জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ান ইকরামের পক্ষ থেকে উত্তরকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের শরীয়তের যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার ইচ্ছে যদি থাকে আপনারা মেসেজ করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। হুজুর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি শরীয়তের বিধান জানার জন্য কোন ইসলাম ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জীবন আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে? জানিয়ে দিলে খুব ভালো হতো। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু আমাদেরকে বিস্তারিত বলুন। গুনাহ থেকে তওবা করা ছাড়া যদি কারো ইন্তিকাল হয়ে যায়, তো দেখুন, সব সময়ের জন্য তো জাহান্নামে তিনি থাকবেন না। কেননা যখন ইমানের উপরে, ইসলামের উপরে ইমানরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তো তিনি যেহেতু মুমিন মুসলমান, তো মুসলমান সব সময়ের জন্য জাহান্নামে যাবেন না, বরং নিজের শাস্তি পাওয়ার পরে যদি তাকে জাহান্নামে শাস্তির জন্য পাঠানো হয়, নিজের শাস্তি ভোগ করার পরে পরিশেষে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তার কারণ হচ্ছে, গুনাহে কবিরা হলেও সেটা গুনাহ কুফরি নয়। জাহান্নামে যে ব্যক্তি সব সময় থাকবে, সেই ব্যক্তি যে মাদাল্লাহ দুনিয়ার মধ্যে কাফির ছিল, কিংবা যার সমাপ্তি মৃত্যু কুফরির উপরে হয়েছে, সে ব্যক্তি থাকবে। আর দোজক বেসিক্যালি তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, অর্থাৎ অবধারিতভাবে, মুসলমানদের জন্য নয়। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যে নিঃসন্দেহে যারা কুফরি করেছে আর তারা মারা গেছে এই অবস্থায় যে তারা কাফের ছিল, তো তাদের উপরে আল্লাহর লানত এবং ফেরেশতাদের লানত, আর তারা সব সময় জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন, তাদের আযাবে কোনো শিথিলতা হবে না। এটা কাফেরদের জন্য। মুসলমান যদি তওবা করা ছাড়া মারা যান, অর্থাৎ কোনো গুনাহ থেকে তওবা করা ছাড়া মারা যান, এটার উদ্দেশ্য তারা গুনাহ নিয়ে আল্লাহর বারেগাহে উপস্থিত হয়েছে, কিয়ামতের দিন তার গুনাহ রয়েছে। এখন রব তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন গুনাহগার বান্দাদের ব্যাপারে কি ফয়সালা দিবেন। কুরআনে মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিঃসন্দেহে আল্লাহ শিরক ক্ষমা করবেন না। আল্লাহ ক্ষমা করবেন না, ওনার সাথে শিরক করা হলে আল্লাহ এটা ক্ষমা করবেন না। আর এটা ছাড়া যা ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন। এটা ছাড়া যা কিছু আল্লাহর ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো এখন যে বান্দা মুসলমান হিসেবে দুনিয়া থেকে গেলেন, তো এখন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তো গুনাহে কবিরা থেকে আল্লাহ যা ইচ্ছা ক্ষমা করে দিবেন।
আচ্ছা, এখানে কিছু গুনাহ এমন রয়েছে যেগুলো হকুল্লাহ, এমন কিছু গুনাহ রয়েছে যেমন নামাজ পড়েননি, আল্লাহর হক নষ্ট করেছেন। তো আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দিবেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। আচ্ছা, অতঃপর বান্দার হকের বিষয়টি আসবে। কিছু এমন গুনাহ যা মানুষের হকসমূহ তার জিম্মায় আবশ্যিক হয়ে থাকে। তো মানুষের হক তার জিম্মায়, এটাও গুনাহের কাজ। তো এখন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই লোকদেরকে যাদের হক তার জিম্মায় রয়েছে, তো তাদের মধ্যখানে অনেককে, তাদের মধ্যখানে এমন হবে আল্লাহ তাদের মীমাংসা করে দিবেন। তো এমন অবস্থা হবে। আর কখনো এমনও হবে, যেটা রেওয়ায়েতে রয়েছে, যাদের হক আদায় করা হয়নি তারা মানুষের নেকিসমূহ নিয়ে যাবে, অর্থাৎ যেগুলো দুনিয়ার মধ্যে মাফ করানো হয়নি কিংবা হক আদায় করে যায়নি, তো তাদের নেকিসমূহ অন্যান্য লোকেরা কিয়ামতের দিন নিয়ে যাবে। আর এমন হবে, যদি নেকি শেষ হয়ে যায় তার গুনাহসমূহ তার খাতায় চলে আসবে। তো এই সমস্ত বিষয় এখানে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা এটা বলবো না তওবা করা ছাড়া কেউ চলে গেলে সে সবসময় জাহান্নামে থাকবে। তার অনেক ধরনের অবস্থা রয়েছে। আল্লাহর রহমতে ভালো আকাঙ্ক্ষা রাখা উচিত এবং ভালো ভালো নিয়ত রাখা উচিত। কিন্তু এই বিষয়টিও আমাদের বোঝা উচিত। যদি কেউ বলেন যে মুসলমান জাহান্নামে যাবে না, এমনটা নয়। মুসলমানও জাহান্নামে যাবে, আর তিনি ওনার সময় পিরিয়ড অনুযায়ী শাস্তি ভোগ করবেন। কিন্তু সর্বোপরি সমস্ত মুসলমান যাবেন এমনটা নয়। আল্লাহ পাক যাকে শাস্তির ঘোষণা দিবেন, তো সেই মুসলমান জাহান্নামে যাবে। বাকি যদি কাউকে ক্ষমা করা হয়, অন্য কোন আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিংবা আল্লাহ পাক তাদের মধ্যখানে এমন কোনো মীমাংসা করে দিয়েছেন, তো এই বিভিন্ন অবস্থা সেখানে হতে পারে। যাই হোক, ইমানের উপর সমাপ্তি এটাই জরুরি। আর যদি মাযআল্লাহ ইমানই চলে যায়, মৃত্যু কুফরির উপরে হয়, খারাপ মৃত্যু হলো, মৃত্যু কুফরির উপরে হলো, এমনটা হলো, তখন সব সময়ের জন্য জাহান্নামে থাকবে, সব সময়ের জন্য জাহান্নামে। তো এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহর বারিগাহে সত্যিকার হৃদয়ে মানুষ যেন তওবা করতে থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দর উপদেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার সন্তুষ্টিমূলক কাজে আমাদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুহিউদ্দিন আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। পিতামাতা, সন্তান, মসজিদ, কাবাঘর প্রভৃতির নামে শপথ করার হুকুম কি? জানিয়ে দিলে খুব উপকৃত হবে। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? কসমের ব্যাপারে আমার ভাই প্রশ্ন করেছেন। আল্লাহ ছাড়া অন্যান্য সৃষ্টির যেমন কোরআনে কাবাতুল্লাহ শরীফের মা বাবার কেউ যদি কসম করে থাকে, কসম হবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। কসম যখনই করবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নামেই কসম করতে হবে। রব তাবারক ওয়া তাআলার নামসমূহ দ্বারা কসম হবে। তো এটাই হচ্ছে শরঈ কসম। কসম করা এটি ব্যক্তির এক ধরনের ব্যবস্থাপনা। তো আল্লাহ তাআলা এই সম্মান আল্লাহ এবং আল্লাহর নবী আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটি নির্ধারণ করেছেন যে সম্মান আল্লাহর জন্য। এই জন্য রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাপদাদা তাদের নামে কসম করো না। কসম করলে শুধুমাত্র আল্লাহর নামে করবে, আল্লাহর শপথ করবে, আল্লাহর কসম করবে। তো আল্লাহর কসম, আল্লাহর নামসমূহের কসম, অনুরূপভাবে কুরআনে মাজিদের কসম, এটিও শরঈ কসম। যেহেতু এটি একটি কালামুল্লাহ, তো এই কসমও শরঈ কসম। শরীয়তে এই কসমও ঠিক আছে যে আপনি আল্লাহর কসম করেছেন, আল্লাহর নাম দ্বারা কসম করেছেন, কুরআনের কসম করেছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি মা বাবার কসম করেন, তো এটা শরীয়তের দিক থেকে যথার্থ নয়। এই যে মা বাবার অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কসম, এটাকে মাকরু বলা হয়েছে। আর এটা ঠিক নয় যে আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা। আর এইভাবে কসম হয়ও না। অর্থাৎ কসমের যে আহকাম, কখন কসম হয়েছে, কখন তার কাফারা, অর্থাৎ এই কসমটি হয়নি। অর্থাৎ যিনি আল্লাহর কসম ছাড়া মার কসম, বাবার কসম ইত্যাদি কসম করেন, সন্তানের কসম, মেয়ের কসম, তো শরঈ দিক থেকে এই কসম যথার্থ হয় না। তো যখনই কসম করবেন তো প্রয়োজন অনুসারে কসম করুন। একেবারে এত বেশি অতিরিক্ত কসম কোনোভাবেই করবেন না। আর যখন প্রয়োজন হয় তখন কসম করতেও হলে তখন সেই কসম করবেন যাতে আল্লাহ পাকের নাম রয়েছে, কুরআনে পাকের কসম করতে পারেন, কিংবা রব তাআলার নামসমূহের কসম, অর্থাৎ আল্লাহর কসম, খোদার কসম, রহমানের কসম, রহিমের কসম, এগুলো আল্লাহর গুণাবলীর কসম। তো এগুলো
এই কসমগুলো শরী কসম বলা হয়ে থাকে। হ্যাঁ, কখন কাফারা হয় আর কখন কাফারা হয় না এগুলোর ডিটেল ব্যাখ্যা আপন জায়গায়, যে সব সময় কসমের উপর কাফারা আসে না। কিছু কসম অতীতকালের সাথে সম্পৃক্ত আর কিছু কসম ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখে। তো কখন কাফারা আসবে আর কখন শুধুমাত্র গুনাহগার হবেন, কেননা মিথ্যা কসম যদি অতীত হোক কিংবা যে কোনো সময়ের, তো তিনি তো গুনাহগার হবেন। আর কিছু কসমের কাফারা তো অবশ্য রয়েছে, যখন এই অবস্থা আসবে তখন উলামায়ে দ্বীনের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। বাকি যেটাকে শরী কসম বলা হয় সেটা আল্লাহর কসম কিংবা আল্লাহর মুবারক নামসমূহের কসম হতে পারে কিংবা কোরআনের কসম। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাজিলুল আলীর অত্যন্ত মূল্যবান একটি কিতাব রয়েছেন, কসমের ব্যাপারে প্রশ্ন উত্তর। অবশ্যই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং কসমের ব্যাপারে বিস্তারিত মাসলা মাসাইল এবং কাফারা সম্পর্কে ইনশাআল্লাহ জ্ঞান অর্জন হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জুবাইর। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, তাবিজ কবজ ব্যবহারে ইসলামের হুকুম কি? এই প্রশ্নটি জানিয়ে দিলে আমি অনেক উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন অনেক তাবিজের ব্যাপারে যেগুলো নিষেধ করেছেন, আর হাদিসে নিয়ম অনুসারে সেগুলো নিষেধও করেছেন এবং সেগুলোকে শিরকও বলেছেন। অনেক সময় মানুষ এই রেওয়ায়েতগুলোকে পড়ে এটা মনে করেন যেগুলো সম্ভবত তাবিজের টোটাল কাজই শিরিকের কাজ। এমনটা নয়। দেখুন, তাবিজ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে জায়েজ শব্দের উপর লিখিত তাবিজ, আল্লাহ রাব্বুল আলামিনের মুবারক কথার উপরে কোরআনে কারীমের কোনো আয়াত কিংবা এই ধরনের যে সমস্ত তাবিজ। আরেকটি হচ্ছে যে যার মধ্যে সেই যুগে মানুষ ভূতের নামের উপরে তাবিজ আর মুশরিকদের রচিত তাবিজ। তো যে সমস্ত মুশরিকদের শব্দাবলী দ্বারা তাবিজ কিংবা গুনাহ হবে এমন, কিংবা এমন শব্দ দ্বারা রচিত যেগুলো হারাম, গুনাহ হারাম, তো সেই তাবিজ ব্যবহার করা ভুল, সেগুলো ব্যবহার করা ভুল এবং এগুলো না জায়েজ। সেই তাবিজগুলো ব্যবহার করাও জায়েজ নেই। আর যদি বাক্যগুলো এমন হয় যেগুলো কুফরি শিরকের দিকে নিয়ে যায় তাহলে আহকাম আরও কঠিন হবে। আর সেই সমস্ত তাবিজাতের যেই নর্মাল আল্লাহ এবং রাসূলের বর্ণিত বিষয়াদি হলে, কোরআনে পাকের আয়াত হলে কিংবা জায়েজ শব্দের উপরে ব্যবহৃত তাবিজ হলে গ্রহণযোগ্য, জায়েজ শব্দ দিয়ে ব্যবহৃত, অর্থহীন অনর্থক হারাম হবে না এমন শব্দ থাকবে না, সেটা ব্যবহার করতে পারবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের এই পদ্ধতি ছিল যে যা বাচ্চাদেরকে এমন শব্দ, কালিমা, দোয়া, মন্দ জিনিস থেকে রক্ষা করার মতো ছিল, তো তারা সেগুলো নিয়ে এটা করতেন যে যার মুখস্থ রয়েছে তাকে পড়িয়ে দিতেন, শিখিয়ে দিতেন, আর যারা পড়তে পারতেন না লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। এই তাবিজ নিষিদ্ধ নয়। অনুরূপভাবে দম করা এটাও কোথায় নিষেধ রয়েছে? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ওনারা যে কোরআনে পাকের আয়াত পাঠ করার পর কোনো রোগী শেফা পেল, আরোগ্য পেল, আর তারা অর্থাৎ সেই ব্যক্তি ছাগল দিয়ে দিল যে আমি তো ঠিক হয়ে গেছে, অমুক ব্যক্তির দম করার মাধ্যমে আমার কষ্ট দূরীভূত হয়েছে। তো হুজুর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি দিয়ে দম করলেন? বললেন যে সূরা ইখলাস দিয়ে। সাহাবীগণের এই কোরআনের আয়াত দ্বারা দম করা, অতঃপর কোরআনে পাকের মধ্যে তো মজুদ রয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন তাতে শিফা রয়েছে, মুমিনদের জন্য রহমত। তো এটা একেবারে জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন এটা শুনলেন যে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি দুর্বল হয়ে গেছে, ওনার চোখের দৃষ্টি চলে গেছে, তো তিনি ওনার কাপড় খুলে দিলেন যে ওনার চোখে লাগিয়ে দিন, ঠিক হয়ে যাবে। তো এই সমস্ত মুবারক বস্তু দ্বারা আরোগ্য লাভ করা, মুবারক শব্দ দ্বারা আরোগ্য লাভ করা, অনুরূপভাবে দম দরুদ পড়া আর তাবিজ ব্যবহার করা যেগুলো জায়েজ রয়েছে, তো এটা একেবারে ঠিক আছে। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দম করতেন যখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম জ্বরে আক্রান্ত হতেন, আর পরবর্তীতে এইভাবে রাসূল পাক আলাইহিস সালাম দম করতেন। তো দমও জায়েজ, তাবিজও জায়েজ রয়েছে। যেটা না জায়েজ সেটা শুধুমাত্র সেটাই যা ভুল বাক্যের উপরে, যা মন্দ বাক্যের উপরে গুনাহ হবে এমন শব্দ দ্বারা কিংবা কুফরি এবং শিরিক দ্বারা তৈরি করা হয়েছে, সেই তাবিজ জায়েজ নেই। কিন্তু যা নর্মাল তার একেবারে অনুমতি রয়েছে আর সেটা করাও যেতে পারে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি এই বিষয়ে যাদের কুমন্ত্রণা ছিল, অন্তরে ওয়াসওয়াসা ছিল, সেটি কেটে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে নিজের কল রেকর্ড করিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতাহ সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন। আবারও যাব আপনাদের প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, সুসাগরে থাকা অবস্থায় হাসি এলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? এই প্রশ্নটি জানিয়ে দিলে আমি অনেক উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? টয়লেটে হাঁচি দিলে তো আলহামদুলিল্লাহ বলা এটা অনুমোদিত নয়, কেননা সেই জায়গাটি এমন যে যেখানে কোনো জিকির হতে পারবে না, আল্লাহর কোনো প্রশংসা হতে পারবে না। অন্তরের মধ্যে করলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু টয়লেটের মধ্যে কোনো ধরনের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনকি সেখানকার যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনি পড়বেন না। সেই দোয়াগুলোও পড়বেন না যতক্ষণ টয়লেটে থাকবেন। আপনি বাহিরে আছেন, তো বাহিরে আপনি দোয়াও পড়তে পারবেন, বাহিরে সব কিছু পড়ে তারপর ভেতরে যান। অনুরূপভাবে টয়লেটে যদি আপনি মজুদ থাকেন, তখন সেখানে আপনি এই ধরনের বাক্য, দুরুদ, জিকির ইত্যাদি এমন কিছুই আপনি পাঠ করবেন না। আর হাঁচি আসলেও নীরবতা পালন করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মেহেদি হাসান আত্তারি চট্টগ্রাম থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, যে অজুতে 3 বার করে ধৌত করা কি ওয়াজিব, আর অজু শুরুতে কি বলা প্রয়োজন? একটু মেহরবানি করে জানিয়ে দিলে ভালো হতো। জি মুফতি সাহেব, কি বলবেন, একটু বিস্তারিত বলুন। পুজো করার সময় প্রত্যেকটি অঙ্গ 3 বার করে ধৌত করা এটি ওয়াজিব নয়। আর এটাও মনে রাখবেন, উজুর মধ্যে কোনো ধরনের কোনো ওয়াজিব নেই। উজুর বিষয়গুলো এমনিতে ফরজ কিংবা সুন্নাত। হ্যাঁ, সুন্নতের মধ্যেও কিছু সুন্নতে মুআক্কাদা রয়েছে। তো এই যে 3 বার করে ধৌত করতে হবে, এগুলো সুন্নাত। এটা সুন্নাত, এটা ওয়াজিব নয়। আর সুন্নত রয়েছে, আর ফরজ হচ্ছে 2টি ধারা অঙ্গের উপরে চলে যাওয়া। তো দুটি ধারা সমস্ত অঙ্গের উপরে প্রবাহিত হলে উজু হয়ে গেছে। অনুরূপভাবে 3 বার এমনটা হলে তাসলিস অর্থাৎ সুন্নাত আদায় হয়ে যাবে। এটা ওয়াজিব নয়। আর উজুর ফরজ হচ্ছে 4টি। তার মধ্যে মুখমণ্ডল ধোয়া, উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথার 1/4 মাসা করা, আর পা টাকনো পর্যন্ত। তো এগুলো ফরজ, বাকিগুলো উজুর সুন্নত। এতে কোনো ধরনের কোনো ওয়াজিব নেই। উজুর মধ্যে ফরজ অতঃপর ওয়াজিব অতঃপর সুন্নত এমনটা নয়। হ্যাঁ, সুন্নতের মধ্যে পার্থক্য রয়েছে। কিছু সুন্নাত সুন্নতে মুআক্কাদা হয়ে থাকে, যেগুলো ছেড়ে দেওয়ার অভ্যাস করলে তো মানুষ গুনাহগার হবেন। আর চেষ্টা করা উচিত যে পরিপূর্ণরূপে উত্তমভাবে উজু যেন করা হয়, সুন্নাত সহকারে যেন উজু করা হয়। যেখানে আপনি প্রশ্ন করেছেন শুরুতে কি পড়া উচিত, তো বিসমিল্লাহ শরীফ পড়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন শুরুতে ব্যক্তি এটা পাঠ করেন, আল্লাহর হামদ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তো সেই ব্যক্তি ওনার পরিপূর্ণ অঙ্গ পাক করে নেন। আর যিনি বিসমিল্লাহ ছাড়া করলেন, উজু তো তারও হয়ে যাবে। হানাফিদের কাছে এটা মুস্তাহাব, আর উজু তো ওনার হয়ে যাবে। যাই হোক, ওনার সওয়াবের মধ্যে কিছুটা কমতি হয়ে যাবে। সুন্নতের মধ্যে যে সুন্নতে মুস্তাহাব্বা রয়েছে তার উপরও আমল করাটা উচিত। আল্লাহর প্রশংসা দিয়ে উজু শুরু করুন, স্টার্ট করুন, বিসমিল্লাহ পড়ুন, তো ইনশাআল্লাহ এটার বরকতও পাবেন, সওয়াবও পাবেন। যাই হোক, বিসমিল্লাহ কিংবা হামদ পড়া এটা উজুর ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এমন নয় এগুলো পড়া ছাড়া উজু করলে উজু হবে না, সর্বোপরি ওনার উজু হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাসান। আমি কুমিল্লা থেকে আরজ করতেছি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন ছিল, জমজম শরীফের পানি কি বসে পান করা যায়? এটা জানিয়ে দিলে খুব ভালো হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। জমজম শরীফের পানি অবশ্যই বসে পান করতে পারবেন, কোনো অসুবিধা নেই, গুনাহগারও হবেন না। যাই হোক, এটা সেই জমজমের পানি যা দাঁড়িয়ে পান করা সুন্নতে মুবারকা। তো আপনি সুন্নতে মুবারকা অনুসরণ করলে দাঁড়িয়ে পান করবেন, সওয়াব অর্জন করবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ জমজমও বসে পান করেন, তো কোনো ধরনের কোনো গুনাহ ইত্যাদি এতে আবশ্যিক হবে না। আর এটা মনে রাখবেন, প্রকাশ থাকে হারামান শরীফানের মধ্যে প্রায় দাঁড়িয়ে পান করা হয়,
কিন্তু মানুষ অনেক জায়গায় কোলার নিচে থাকলে তো নিচে বসে বসেই পান করেন, কিংবা ইবাদত করছেন, বসে আছেন, কেউ এসে জমজম শরীফের পানি দিলে তো বসে পান করে নিলেন, তো কোনো গুনাহের বিষয় নেই। যাই হোক, চেষ্টা এটা থাকবে, ব্যবস্থাপনা এটা থাকবে যে দাঁড়িয়ে আপনি পানি পান করুন, এটা অধিক উত্তম। জমজম শরীফ যার ব্যাপারে বলা হয়েছে দাঁড়িয়ে পান করলে, তো এটি সুন্নতে মুবারকা। সাধারণ পানিতে আপনি অভ্যাস এটা করুন যে সেগুলো বসে আপনি এই পানি পান করবেন। যাই হোক, কেউ জমজম বসে পান করলেন, সাধারণ পানি দাঁড়িয়ে পান করলেন, তো এই উভয় কাজ সুন্নতের পরিপন্থী, গুনাহগার তাকে বলা হবে না। কিন্তু এটাকে সাধুবাদ তো আমরা জানাবো না, তো যেটা যে পদ্ধতির সুন্নত সেটা সেভাবে আমল করুন। জমজম দাঁড়িয়ে আর সাধারণ পানি বসে পান করুন, যাতে সুন্নতের সওয়াব আমরা প্রাপ্ত হই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখি অনেক কিছু শিখতে এবং আমরা জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ।